আসসালামু আলাইকুম সম্মানিত ক্রিপ্টো ট্রেডার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যদিও আমি ক্রিপ্টো ট্রেডিং করি না, আমি কোনো রকম ক্রিপ্টো অ্যানালাইসিস শেয়ারও করি না, কিন্তু গত 2-1 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। আমি সেটা আপনাদের দেখাই, যদিও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, যে কারণে আমার সেই ভিডিও থেকে কেউ হয়তো তেমন একটা উপকৃত হতে পারে নাই। তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবার নাই, ভিউয়ার্স নাই, ওখান থেকে আর আসলে আমার এই চ্যানেলের নাম হচ্ছে অনলাইন ফরেক্স ডিপিএস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেকশনে আসলে আপনারা একটা ভিডিও দেখবেন। এই যে একদিন আগে আমি ভিডিওটা আপলোড করছিলাম, এই ভিডিওটা বিটিসি ডেইলি চার্ট অ্যানালাইসিস, বিগ রেড ক্যান্ডেল কামিং, এবং এখানে এই ভিডিওটা পারলে আপনারা দেখবেন। এই ভিডিওটা পারলে আপনারা দেখবেন। এই যে বিটিসি ডেইলি চার্ট অ্যানালাইসিস, একদিন আগে চারজন মানুষ দেখছে অনলি। দেখেন আমার এখানে কোনো ইয়া নাই, এই চ্যানেলের মধ্যে মাত্র 35 জন সাবস্ক্রাইবার আছে। নিয়মিত কোনো ভিডিও আপলোড আমি করি না, কারণ ইউটিউব থেকে ইনকাম করব, ইউটিউবে প্রফেশনালি কোনো কাজ করবো সেরকম কোনো মন মানসিকতা আমার নাই। আমার মন চাইলে ভিডিও আপলোড করি এরকম, তবে এখন একটু ভিডিও দিচ্ছি আর কি। তো সেই জন্য আমার এখানে কোনো ভিউ নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে। এই ভিডিওটা আমি যে আপলোড করলাম, এই ধরনের কোনো ফিক্স অ্যানালাইসিস, এই ভিডিওটার কথা বলতেছি, এই ধরনের কোনো ফিক্স অ্যানালাইসিস আপনি এখন থেকে পূর্ব থেকে পর্যন্ত একটা ভিডিও আপনি পাবেন না। সবাই অ্যানালাইসিস শেয়ার করে যে মার্কেটে এটা হতে পারে, ওইটা হতে পারে। আমি এখানে ফিক্স বলছি বিটিসি কি হবে, এটা ফিক্স অ্যানালাইসিস বলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় নাই। যদি পৌঁছাইতো তাহলে এটা নিয়ে ঝড় তুফান সৃষ্টি হইতো, কারণ এই ধরনের অ্যানালাইসিস কেউ শেয়ার করেনি, করবেও না, কারণ এই ধরনের বিষয় তাদের মধ্যে জানাও নাই। সো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা দেখার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবার আসেন, আমরা মার্কেটে আবার চলে আসলাম। দেখেন আমি যখন ভিডিওটা করছিলাম, আপনারা দেখবেন ভিডিওটা যখন করছিলাম তখন এই যে এটা ডেইলি চার্ট, এখানে 2টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই 2টা গ্রিন ক্যান্ডেলের এই জায়গায় আপনার মার্কেট প্রাইস ছিল, ঠিক আছে, মানে উপরের দিকে উঠতেছিল আর কি। তো আমি বলছিলাম মার্কেট কিন্তু নিচে আসবে, স্টিল নাও আমি এখনও বলতেছি মার্কেট নিচে আসবে। আমি ডিরেকশন দিছিলাম মার্কেট নিচে আসবে, মানে ওই রকম বলি নাই যে মার্কেট নিচে আসতে পারে বা উপরে উঠতে পারে। আমার কাছে ওইটা কোনো অ্যানালাইসিসই না যে মার্কেট উপরে যেতে পারে, নিচে আসতে পারে। এটা কোনো অ্যানালাইসিসের মধ্যে পড়েও না, এটা কোনো অ্যানালাইসিসই না। এটা আপনিও বলতে পারেন যে উপরে যেতে পারে, নিচে আসতে পারে। এটা কালকের একজন দুধের বাচ্চাও বলতে পারে যে উপরে যেতে পারে, নিচে আসতে পারে। এখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শেয়ার করছেন, কিন্তু কোনো ডিরেকশন আপনি দিতে পারছেন না, আপনি একটা ধারণা দিচ্ছেন। এখন হয়তো আপনি বলবেন ভাই ধারণাই তো দেওয়া যায়, এই মার্কেটে কি আপনি 100% কোনো অ্যানালাইসিস দিতে হবে? 100% দেওয়ার তো কোনো দরকার নেই। আপনি 90%, 80% আপনার যতটুকু আপনার মেধা আছে সে অনুসারে আপনার একটা উইনিং রেশিও তো আপনার কাছে আছে, আপনার কাছে তো একটা পার্সেন্টেজ আছে। আপনি কত পার্সেন্ট সিউরিটি দিতে পারবেন আপনার এই অ্যানালাইসিসের মধ্যে? আমি আমার অ্যানালাইসিসের মধ্যে 90 থেকে 95% সিউরিটি দিতে পারবো যে আমি যেটা বলবো সেটা 90%, 100% তো বলার দরকার নেই, 100% হওয়ার কোনো দরকার নেই। 90 এবং 95% হবে। এবং আমার অ্যানালাইসিস যদি ফেল হয়, সেক্ষেত্রে মনে করতে হবে যে আমার অ্যানালাইসিস ফেল, সেক্ষেত্রে আপনার বিজনেসে লস, যদি আপনি আমাকে ফলো করেন। আর ব্যবসার মধ্যে লস হচ্ছে বিজনেসের একটা পার্ট, এটা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে মানতেই হবে। সো যদি না মানেন তাহলে এই বিজনেসে আপনি কারো ফলো করার দরকার নেই, বিজনেসও করার দরকার নেই। তো আমি যেটা বললাম আর কি, যারা বলে যে মার্কেট এখানে কোনো কনফার্মেশন দেয় নাই, মানে এইটা কি এই জোনটা কি ব্রেকআউট হবে, এখান থেকে ব্রেকআউট হবে নাকি এখান থেকে ব্রেকডাউন হবে, এই ধরনের কোনো কনফার্মেশন মার্কেটে এখনও আসে নাই। স্মার্ট মানি আসে নাই, এটা ব্রেকআউট
আরে ভাই, ব্রেকআউট দেওয়ার মতো কনফার্মেশন দিয়ে কি আপনাকে মানে মার্কেট স্মার্ট মানি কি আপনাকে বলবে যে আমরা এখানে আসছি, বাই করতেছি, এটা এই জায়গা থেকে ব্রেকআউট দিব এখন, বা এই জায়গা থেকে ব্রেকডাউন দিব? বড় স্মার্ট মানি যারা আছে, ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে, বড় ইনভেস্টর যারা আছে, তারা তো আপনাকে জানিয়ে জানিয়ে ব্রেকআউট করবে না। আপনারা জানেন, অনেকেই বলে যে একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, বড় ধরনের একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ এঙ্গালফিং যাকে বলে আর কি, একটা ভলিউম হয়েছে বড়, এবার মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, এরকম অনেক সময় যায়, কিন্তু বর্তমানে আপনি ওই চার্টে গিয়ে দেখেন ওই রকম বুলিশ এঙ্গালফিং দেখিয়ে কত মানুষ ফাঁদে পড়ে গেছে, আবার বিয়ারিশ এঙ্গালফিং দেখে কত মানুষ ফাঁদে পড়ে গেছে। আপনারা যদি আমাকে বলেন, আমি এরকম শত শত পয়েন্ট আপনাদেরকে দেখাতে পারবো চার্ট থেকে। আপনারা আমার কাছ থেকে জানতে চাইলে এটা নিয়ে আমি একটা ভিডিও করব। এরকম ফরেক্সে বলেন, ক্রিপ্টো মার্কেটও বলেন, এরকম শত শত এই বুলিশ এঙ্গালফিং আছে যেটা কাজ করে নাই, মানে উপরের দিকে যায় নাই। শত শত বিয়ারিশ এঙ্গালফিং আছে যেটা কোনো কাজ করে নাই, মানে নিচের দিকে যায় নাই, আপনাকে সেল করাইছে কিন্তু যায় নাই। কারণ কি? কারণ স্মার্ট মানি যারা, তারা তো জানে যে এই যে বুলিশ এঙ্গালফিং যেটা হইল মার্কেটে, এখানে সবাই কনফার্মেশন পাইছে মার্কেট উপরে যাবে, সবাই বাই করবে। এই যে বিয়ারিশ এঙ্গালফিং হইল, ভলিউম হইল, একটা বড় ভলিউম হইল, বিয়ারিশ মানে সব ধরনের কনফার্মেশন দিল আর কি, নিচে আসবে। এটা তো স্মার্ট মানি জানে। তাহলে সে সকল ধরনের কনফার্মেশন দিলেই, যদি সকল রিটেল ট্রেডার যারা আছে তারা তো সবাই এটা জেনে গেল, তাহলে তারা কি সেটা করবে? না, সেটা করবে না। আর মার্কেট কোনো রকম কনফার্মেশন দিয়ে আপনাকে জানিয়ে শুনিয়ে একেবারে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে, এটা জানিয়ে শুনিয়ে তো কাজ করবে না। সো আপনি কি করে চিন্তা করেন যে মার্কেটে স্মার্ট মানি বাই করতে আসছে কিংবা সেল করতে আসছে, সেটা আপনাকে জানাইয়া আসবে, আর আপনাকে বলে দিবে যে এখান থেকে ব্রেকআউট করার একটা সিমটম আপনাকে দিয়ে তারপর যাবে, আর আপনি সেটা দেখে শুনে তারপর বলবেন যে মার্কেট ব্রেকআউট হওয়ার জন্য বা উপরে যাওয়ার জন্য একেবারে রেডি। তাহলে আপনি তো কিছুই শিখলেন না, আপনি তো কিছুই জানলেন না ভাই। মার্কেটে কোনো রকম সিমটম দেওয়ার আগেই আপনাকে জেনে নিতে হবে যে মার্কেট নিচে আসবে না উপরে যাবে। এখন মনে করেন মার্কেটে অনেকেই কনফার্মেশন দিতে পারছে না, ইউটিউবে সবাই বলতেছে, সকল ইউটিউবার প্রায় ম্যাক্সিমাম এই জোনটার মধ্যে কোনো কনফার্মেশন দিতে পারছে না। সবাই বলতেছে যে উপরে যেতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, এমন হইতে পারে, অমন হইতে পারে, মানে কোনো রকম ফিক্স ডিরেকশন দিতে পারছে না মার্কেট কোন দিকে যাবে। আমি কিন্তু আমার পূর্বে যে ভিডিওটা আপলোড করছি 21 মিনিটের, সেখানে বলে দিছি ফিক্স মার্কেট নিচে আসবে, এটা আমি বলে দিছি মার্কেট নিচে আসবে। এখানে এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট হালকা 1 লাখের কাছাকাছি, 1 লাখ 1, 2, 3 এরকম যেতে পারে। অলরেডি 99 1 লাখের কাছাকাছি গেছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে নিছে, গতকালকেই নিয়ে নিছে, এবং একটা লম্বা ক্যান্ডেল দিছে অলরেডি লোয়ার টাইম ফ্রেম। এটা আপনার ডেলি চার্ট দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি উপরের লিকুইডিটিও নিয়ে নিছে এবং নিচের লিকুইডিটি এখনও নেয় নাই, এবং 90,000 অনেক লিকুইডিটি আছে, এবং মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসবে। আমি এটা ডিরেকশন দিছি কত, 85,000 বলছি, এটা আরও নিচে যাবে। 85,000 না, এটা হয়তো 80,000-এর নিচেও আসতে পারে। মোট কথা, এখন স্মার্ট মানি সেল করতেছে। সো যেহেতু আমরা জানি যে স্মার্ট মানি সেল করলে আমাদেরও সেল পজিশনে থাকা উচিত, আমরা কখনোই তাদের সাথে পারবো না, অর্থাৎ মার্কেট আর বাইরে যাবে না। এখন যখন নিচে আসবে, আমি তো 85,000 গত ভিডিওতে টার্গেট দিছি, এখন কথা হলো 85,000-এর নিচেও আসবে। পাশাপাশি কথা হলো আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দিব যে স্মার্ট মানি কখন বাই করতেছে, ঠিক আছে? আবার এমনও করতে পারে, আমি বলছি যে মার্কেট 85,000 এসে আবার উপরে লিকুইডিটি নেওয়ার জন্য দ্রুত চলে আসতে পারে, কিন্তু আমি মূল ডিরেকশন দিছি কি মার্কেট নিচে চলে আসবে, 85,000 চলে আসবে, এটা হচ্ছে আমাদের ডিরেকশন। এখন এটা শিওরিটি উইনিং রেশিও কেমন? এটা হচ্ছে 90 থেকে 95% শিওর মার্কেট চলে আসবে নিচে। ওই রকম বলতেছি না যে আসতে পারে, না, আসতে পারে এটা কোনো অ্যানালাইসিস না। যারা বলে এটা হতে পারে, আসতে পারে, যেতে পারে, এটা আপনিও বলতে পারেন, যারা ভিডিও দেখে তারাও বলতে পারে। কালকের দুধের বাচ্চা ওই মার্কেটে চার্ট দেখে বলতে পারবে এটা এদিকে যেতে পারে, ওটা এদিকে যেতে পারে।
আরে ভাই, আপনি ক্যান্ডেলস্টিক দেখে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করেই আপনি মোটামুটি মার্কেট থেকে চার্ট দেখেই যেটা আপনি অনুমান করতেছেন, অনুভব করতেছেন, সেটাই তো বলতেছেন। সেটা তো স্মার্ট মানি বুঝে। কারণ স্মার্ট মানি আপনার ওই মনের মধ্যে ওই সাইকোলজি তৈরি করছে যে মার্কেট কোন দিকে যাবে সেটা অনুভব করার জন্য সকল রিটেল ট্রেডার, সমস্ত ইনভেস্টর বা এই ক্রিপ্টো ট্রেডার যারা আছে তাদের মধ্যে এই যে প্যাটার্নগুলো তৈরি করছে, এই যে কনসলিডেশন মার্কেট বলেন বা ম্যানিপুলেশন মার্কেট বলেন, যেটাই বলেন, এখানে এই যে প্যাটার্নগুলো তৈরি করতেছে এর মধ্যে একটা মানুষের সাইকোলজি তৈরি হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ সাইকোলজি যেদিকে তৈরি হবে তার বিরুদ্ধেই কিন্তু মার্কেট যাবে। আপনি যদি মনে করেন যে মার্কেট উপরে যেতে পারে, বাই করবেন, তাহলে মার্কেট আর বাই হবে না। অর্থাৎ যেতে পারে, আসতে পারে, উপরে যেতে পারে, নিচে আসতে পারে, ব্যাকআউট হতে পারে, ব্যাকডাউন হতে পারে, এটা কোনো অ্যানালাইসিসের মধ্যে পড়ে না। আমি বলবো তাহলে আপনি কিছুই শিকার নাই, আপনার অনেক কিছু শিকার বাকি আছে। মার্কেট কোনো রকম সিমটম দেওয়ার আগেই, মার্কেটে কোনো রকম বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং কিংবা উপরে যাবে নিচে আসবে এরকম কোনো সিমটম দেওয়ার আগেই আপনাকে বুঝে নিতে হবে স্মার্ট মানি কি সেল করতেছে না বাই করতেছে। যেমন এখানে কিন্তু কেউ বলতে পারে না এখনও স্মার্ট মানি কী করতেছে, এরকম কোনো ভিডিও ইউটিউবে আমি পাই নাই, কেউ আপলোড করে নাই যে এই মুহূর্তে মার্কেট এখানে স্মার্ট মানি ঢুকে কী করতেছে। সো আমি বলে দিছি এবং এখনও বলতেছি, স্মার্ট মানি এখানে ঢুকে গেছে আর অনেক আগে, এবং তারা কিন্তু সেল করতেছে। কিন্তু তারা এমনভাবে সেল করতেছে না যে আপনি বুঝতে পারবেন। সো সেক্ষেত্রে যেহেতু তারা সেল করতেছে, মার্কেট উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, মার্কেট নিচে আসবে, সেটা কারেকশনের জন্য হোক, এসএল হিট করার জন্য, লিকুইডিটি নেওয়ার জন্য হোক, যে কারণেই হোক না কেন, মার্কেট নিচে আসবে। সো আপনারা যারা বাই পজিশনে আছেন বা বাই করে মোটামুটি এখন প্রফিটে আছেন, ক্লোজ করে দেন। বাই পজিশন হোল্ড করার কোনো সুযোগ নাই আপনাদের, কিন্তু বাই করার কোনো সুযোগ নেই। এই কারণ স্মার্ট মানি এখন সেল করতেছে। যখন স্মার্ট মানি আবার বাই করবে তখন আপনারা বাই করতে পারবেন, তা না হলে আপনাদের কিন্তু বিশাল একটা অঙ্ক লস হয়ে যাবে। সো আমি আমার অ্যানালাইসিস এখানে শেয়ার করলাম, ফলো করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, লসও হইতে পারে। আমি ওটা বলবো না যে আমার অ্যানালাইসিস 100% তো বলা যাবে না, আমি 90 থেকে 90% বলছি। এখন কথা হলো বিজনেসে লাভ লোকসান আছে, লসও হইতে পারে, তবে এক সময় লস হবে, পরবর্তী সময় লস রিকভার হবে। বিজনেসে লস হচ্ছে একটা বিজনেসের পার্ট। সো আমি বললাম, ডিরেকশনটা বলে দিলাম, 95% মার্কেট নিচে আসবে, আসতে পারে না, আসবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।